হ্যালো, ওয়েলকাম টু অরিফাইম। তোমাদের সবার ভালোবাসা নিয়ে অরিফাইম নিয়ে চলে এলো ফার্স্ট এডের থার্ড সিরিজ, মানে 3 নম্বর সেট। আমি প্রথম ভিডিওতে ফার্স্ট সেট অ্যান্ড সেকেন্ড সেট করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সেট। বুঝতে পারলে? এখান থেকে কিন্তু ডাইরেক্ট এক্সাম হিট করবে এরকম কোশ্চেন আসবে। বোঝা গেল? চলো শুরু করে দাও। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ আ ক্যাফেলাইন ব্যান্ডেজ? এর প্রাইমারি পারপাস কি? টু হোল্ড ড্রেসিং অন দ্য স্ক্যাপল অর হেড। বুঝতে পারলে? বি হচ্ছে যে অ্যান্সার। নেক্সট, when applying a triangular bandage as a sling for the arm, the point of the bandage should be at the, কোথায় থাকবে পয়েন্টটা? পয়েন্ট থাকবে কোথায়? এলবোতে। ঠিক আছে, সি হচ্ছে যে অ্যান্সার। আ রিপ নট ইজ প্রেফার্ড ইন ফার্স্ট এড বিকজ, কারণ কি? ইট ইজ ফ্ল্যাট, সিকিউর অ্যান্ড ইজি টু আনটাই when necessary. বুঝতে পারলে? বি হচ্ছে যে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ ব্যান্ডেজ টেকনিক ইজ বেস্ট ফর আ উন্ড অন দ্য palm of the hand? ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? ফিগার অফ 8 ব্যান্ডেজ। বুঝতে পারলে তো? বি হচ্ছে যে অ্যান্সার। হোয়াট ইজ দ্য পিকা ব্যান্ডেজ প্রাইমারিলি ইউজড ফর? কেন আমরা পিকা ব্যান্ডেজ ইউজ করবো? দ্য থাম, শোল্ডার অর হিপ, এর জন্য আমরা এটা ব্যান্ডেজটা ইউজ করবো। নেক্সট কোশ্চেন, হোয়েন ব্যান্ডেজিং আর লিম, হোয়াই শুড ইউ লিভ দ্য টিপ অফ দ্য ফিঙ্গার অর টোজ এক্সপোজড? অ্যান্সার করো। টু চেক দ্য সার্কুলেশন, টু চেক ফর সার্কুলেশন অ্যান্ড নার্ভ ফাংশন। ঠিক আছে, বি হচ্ছে যে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ আ কার্ভাট ইন ফার্স্ট এড? ঠিক আছে, এর অ্যান্সার করো। অ্যান্সার কি? আর ট্রাইঅ্যাঙ্গুলার ব্যান্ডেজ ফোল্ডস ইন্টু আর লং ন্যারো স্টিক। বুঝতে পারলে? একে আমরা কি বলবো? কার্ভাট। বুঝতে পারলে? বি হচ্ছে যে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, আ জ ব্যান্ডেজ ইজ স্পেশালি ইউজড ফর? আমরা জ ব্যান্ডেজ কেন ইউজ করবো? ফ্র্যাকচার অফ দ্য ম্যান্ডিবল, যখন ম্যান্ডিবল ফ্র্যাকচার হয় না, লোয়ার জ, তখন আমরা এই জ ব্যান্ডেজ ইউজ করবো। চলো নেক্সট কোশ্চেন, হাউ টাইট শুড আর রোলার ব্যান্ডেজ বি অ্যাপ্লাইড? ঠিক আছে, অ্যান্সার করো। সাং এনাফ টু হোল্ড দ্য ড্রেসিং বাট অ্যালাউ ওয়ান ফিঙ্গার টু স্লিপ আন্ডার। ঠিক আছে, আমরা কীভাবে একটা ফিঙ্গার ঢুকিয়ে চেকটা করে নেবো। ঠিক আছে, ব্যান্ডেজটা কতটা টাইট হয়েছে। বি হচ্ছে যে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হোয়েন শুড ইউ ইউজ আ স্টাম্প ব্যান্ডেজ? স্টাম্প ব্যান্ডেজ আমরা কখন ইউজ করবো? দেখে নিয়ে অ্যান্সার করো। ফলোয়িং আর ট্রোমাটিক অ্যাম্পুটেশন অফ আ লিম, যদি আমরা কোনো লিম্বের ট্রোমাটিক অ্যাম্পুটেশন করি না, তখন এই ব্যান্ডেজটা ইউজ করবো, স্টাম্প ব্যান্ডেজ। মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপাল হোয়েন লিফটিং আ পেশেন্ট ইজ? অ্যান্সার করো। লিফট উইথ ইউর লেগস অ্যান্ড নি ইউর ব্যাক স্ট্রেট। বুঝতে পারলে তো? বি হচ্ছে যে অ্যান্সার। হুইচ মেথড ইজ বেস্ট ফর মুভিং আ ভিকটিম উইথ আ সাসপেক্টেড স্পাইনাল ইঞ্জুরি? এর জন্য আমরা কোন মেথড ইউজ করবো? লগ রোল অন টু আর লং ব্যাকবোর্ড। বুঝতে পারলে তো? এই মেথডটা আমরা ইউজ করবো যখন স্পাইনাল ইঞ্জুরি হবে। নেক্সট, দ্য ফায়ারম্যানস লিফট শুড নট বি ইউজড ইন দ্য ভিকটিম হ্যাজ? ফ্র্যাকচার অফ দ্য লিম অর স্পাইন। বুঝতে পারলে? এই জন্য। চলো নেক্সট কোশ্চেন, হোয়েন টু রেস্কিউয়ার আর ক্যারিং আ পেশেন্ট অন আ স্ট্রেচার, হুইচ ওয়ে শুড দ্য পেশেন্ট ফেস? অ্যান্সার করো। এটা কি? ফিট ফার্স্ট, মানে ডাইরেকশন অফ ট্রাভেলের ফিটটা হচ্ছে প্রথম দিকে থাকবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, দ্য ব্ল্যাঙ্কেট ড্রাগ ইজ ইউজড হোয়েন? কখন ইউজ করবো? ইউ নিড টু মুভ আ ভিকটিম কুইকলি ফ্রম আ ডেঞ্জারাস সিন, আগুন টাগুন যখন লেগে যাবে। ঠিক আছে, বি হচ্ছে যে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আ হিউম্যান কাজ ইন আ ট্রান্সপোর্ট মেথড ওয়্যার? হিউম্যান কাজটা কোথায় ইউজ হবে? বুঝতে পারলে তো? দ্য ভিকটিম ওয়ার্কস হোয়াইল লার্নিং অন দ্য রেস্কিউয়ার ফর সাপোর্ট। বুঝতে পারলে? ওটা কি বলবো? হিউম্যান কাজ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ আ স্কুপ স্কেচার ইউজ ফর? অ্যান্সার করো। কেন আমরা স্কুপ স্কেচার ইউজ করবো? লিফটিং পেশেন্ট
উইথ সাসপেক্টেড হিপ অর পেলভিক ফ্র্যাকচার উইথ মিনিমাল মুভমেন্ট, তখন আমরা কী করবো, স্কুপ ক্যাচার ইউজ করবো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বিফোর মুভিং এনি ইনজিওর্ড পারসন ইউ শুড ফার্স্ট, কী করবে? অ্যান্সার কি সি, ড্রেস অ্যান্ড স্প্লিন্ট অল মেজর ইঞ্জুরিজ। বুঝতে পারলে? চলো নেক্সট। দ্য চায়ার ক্যারি ইজ পার্টিকুলারলি ইউজফুল ফর, অ্যান্সার করো। মুভিং আ পেশেন্ট অ্যান আপ ন্যারো হলওয়ে অর আপ অর ডাউন স্টেয়ার। ঠিক আছে, তার জন্য আমরা ইউজ করবো। চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ ট্রান্সপোর্ট মেথড ইজ বেস্ট ফর আ আনকনসিয়াস ভিকটিম হোয়েন ইউ আর দ্য অনলি রেস্কিউয়ার, অ্যান্সার করো। কী বলে, শোল্ডার ড্রাগ অর আর্মপিট ড্রাগ। বুঝতে পারলে তো? যখন একজন থাকবে, বুঝতে পারলে তো, এই কাঁধে যে করে নিয়ে যায় সেরকম। নেক্সট। ইন আ মাস ক্যাজুয়ালিটি ইনসিডেন্ট হুইচ কালার ট্যাগ ইজ গিভেন টু ভিকটিম হু ইজ কনসিয়াস বাট হ্যাজ আ সিম্পল আর্ম ফ্র্যাকচার, তুমি কোন কালার ট্যাগ ইউজ করবো? সেটা দেখো, এটা তো আর ইমার্জেন্সি নয়, তার জন্য এটা হচ্ছে গ্রিন ইউজ করা হয়। বুঝতে পারলে তো? চলো নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ডাজ দ্য স্টার্ট ট্রায়াজ সিস্টেম স্ট্যান্ড ফর? এটা কি সিম্পল ট্রায়াজ অ্যান্ড র্যাপিড ট্রিটমেন্ট, বোঝা গেল? এই হচ্ছে অ্যান্সার। ডিউরিং ট্রায়াজ আ ভিকটিম ইজ নট ব্রিথিং আফটার ওপেনিং দ্য এয়ারওয়ে ওয়ান্স দ্য স্টিল টু ডু নট ব্রিথ, হোয়াট ট্যাগ শুড দে রিসিভ? এর জন্য কোন ট্যাগ পাবে সে? ব্রিথ নিচ্ছে না, শ্বাস প্রশ্বাস করছে না, তার জন্য কি ব্ল্যাক টেপ, ব্ল্যাক আমাদের কালার কোডিংটা পাবে। বুঝতে? চলো নেক্সট কোয়েশ্চেন। আ ভিকটিম হ্যাজ রেসপিরেটরি রেট অফ 35 ব্রিথ পার মিনিট ইন দ্য স্টার্ট ট্রায়াল সিস্টেম, হোয়াট কালার ট্যাগ ডু দে রিসিভ? হার্ট রেট মানে সরি রেসপিরেশন অনেক বেশি, তার জন্য সে কী পাবে? রেড, মানে এ রিক্সি আছে, ইমার্জেন্সি। চলো নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য মেন গোল অফ ট্রায়াজ? ট্রায়াজের মেন গোল কি? টু ডু দ্য গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল, মানে যতটা সম্ভব মানে বেশি জনকে বাঁচানো যায়। বুঝতে পারলে? হোয়াট ট্যাগ ইজ গিভেন টু আ পেশেন্ট হু হ্যাজ আ ডিপ লেগ ল্যাসারেশন উইথ কন্ট্রোল ব্লিডিং অ্যান্ড ক্যান ফ্লো সিম্পল কমান্ডস বাট ক্যান নট ওয়াক, চলতে পারছে না, তাহলে সে কোন ব্যান্ডেজ পাবে, কোন ট্যাগটা পাবে? তাহলে কী পাবে? ইওলো পাবে। বুঝতে পারলে তো? চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য আরপিএম ম্যানোমনিক ইন ট্রায়াজ স্ট্যান্ড ফর, অ্যান্সার কি বি, রেসপিরেশন, পারফিউশন আর মেন্টাল স্ট্যাটাস। ঠিক আছে। ইন আ কেমিক্যাল ডিজাস্টার হোয়াট ইজ দ্য হট জোন? হট জোন কোনটা? অ্যান্সার করো। দ্য এরিয়া অফ ইমিডিয়েট কন্টামিনেটেড অ্যান্ড ডেঞ্জার, সেটা হচ্ছে হট এরিয়া বা হট জোন। হোয়াট ইজ দ্য সেকেন্ডারি ট্রায়াজ? সেকেন্ডারি ট্রায়াজটা কি? রি-ইভ্যালুয়েশন অফ ভিকটিমস অ্যাট দ্য ট্রিটমেন্ট এরিয়া টু সি ইফ দেয়ার কন্ডিশন চেঞ্জড। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইন্টারনাল ডিজাস্টার ইন আ হসপিটাল? এ ফায়ার উইথিন দ্য হসপিটালস রেডিওলজি ডিপার্টমেন্ট। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য ফার্স্ট এড ফর পারসন এক্সপিরিয়েন্সিং আসমা অ্যাটাক? অ্যান্সার হচ্ছে কি বি, এনকারেজ দেম টু ইউজ দেয়ার রেস্কিউয়ার ইনহেলার, ব্রঙ্কোডাইলেটর। চলো নেক্সট কোয়েশ্চেন। আ ভিকটিম ইজ ফেলে সোয়েটিং অ্যান্ড সেজ দে ফিল সাকি আফটার স্কিপিং লাঞ্চ, দে আর নন ডায়াবেটিক, ইউ শুড গিভেন দেম। মানে তাকে গ্লুকোজ দেবো বা সুগার দেবো, চিনি জাতীয় কিছু বা সুগার ট্যাবলেট, গ্লুকোজ, এগুলো কিছু দিতে হবে। বুঝতে পারলে? বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য টিপিক্যাল অরা অ্যাসোসিয়েটেড উইথ সিজার? অরা কি সিজারের সাথে? অ্যান্সার কি বি, আ ওয়ার্নিং সেন্সেশন, স্মেল, সাউন্ড অ্যান্ড ভিজুয়াল বিফোর দ্য সিজার বি। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন। ইন সাসপেক্টেড স্ট্রোক হোয়াট ডাজ দ্য টি ইজ ফার্স্ট স্ট্যান্ড ফর? স্ট্রোক সাসপেক্টেড হয়েছে, টাইম টু কল ইমার্জেন্সি সার্ভিস, ইমার্জেন্সির জন্য কল করতে হবে। বুঝতে পারলে তো? সি হচ্ছে অ্যান্সার।
হাইপারভেন্টিলেশন ইজ অফেন কজড বাই এনজাইটি ক্যান লিডস টু, কেন হচ্ছে এনজাইটি? অ্যান্সার করো। অ্যান্সার কি হচ্ছে? টু মাচ কার্বন ডাই অক্সাইড লস। বুঝতে পারলে? চলো, এটাকে আমরা কি বলবো? হাইপারভেন্টিলেশন। চলো নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য ফার্স্ট এড ফর আ ফেন্টিং, মানে যেটা সিনকোপে বলে, ভিকটিম হু ইজ নাও কনসিয়াস? অ্যান্সার কি হচ্ছে? বি, কিপ দেম লাইং ডাউন উইথ লেগ এলিভেটেড ফর 10 to 15 মিনিটস। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। আ সাইলেন্ট হার্ট অ্যাটাক ইজ মোস্ট কমন ইজ হুইচ পেশেন্ট পপুলেশন? এল্ডারলি অর দোজ দ্য ডায়াবেটিস, দোজ উইথ ডায়াবেটিস, যাদের ডায়াবেটিক আছে। বুঝতে পারলে? দ্য পোস্টিকটাল স্টেট রেফার টু, পোস্টিকটাল স্টেটটা কাকে রেফার করবে? দ্য রিকভারি ফেজ আফটার দ্য সিজার। বুঝতে পারলে? সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য মেডিকেল টার্ম ফর চেস্ট পেন কজড বাই দ্য রিডিউস ব্লাড ফ্লো টু দ্য হার্ট? ঠিক আছে, এটা অ্যান্সার করো। কোশ্চেনটা ভালো করে পড়ে নিয়েছো, অ্যান্সার করে। বি হচ্ছে অ্যান্সার, এনজাইনা পেক্টোরিস। বুঝতে পারলে? মেডিকেল নাম বলে চেস্ট পেনকে এনজাইনা পেক্টোরিস। ইফ আ পারসন ইজ হাইপার ভেন্টিলেটিং ডিউ টু প্যানিক অ্যাটাক ইউ শুড, তুমি কি করবে? বি হচ্ছে অ্যান্সার, হ্যাভ দে ব্রিথ স্লোলি উইথ ইউ অর ইনটু কাপড হ্যান্ডস। বুঝতে পারলে? নেক্সট, আ কেমিক্যাল হ্যাজ স্প্লাশড ইনটু আ ভিকটিমস আইজ, হাউ লং শুড ইউ ফ্লাস্ট দ্য আই উইথ ওয়াটার? কত সময় ফ্লাশ করবে আই জল দিয়ে চোখে? তার চোখে কি হচ্ছে? তোমার কেমিক্যাল ফ্লাস্ট হয়ে গেছে। বুঝতে পারলে? অ্যান্সার কি? সি, অ্যাটলিস্ট 10 to 20 মিনিটস। তো নেক্সট, ইফ অ্যান অবজেক্ট ইজ এমবেডেড ইন দ্য আই ইউ শুড, তুমি কি বলবে? কোশ্চেনগুলো পড়ো। অ্যান্সার কি? কভার দ্য বোথ আই উইথ আ সিল অর কাপ অ্যান্ড সিক মেডিকেল হেল্প, মেডিকেল হেল্প। বুঝতে পারলে? তো চলো নেক্সট, হাউ শুড ইউ ট্রিট আ ব্ল্যাক আই? ব্ল্যাক আইয়ের জন্য কি ট্রিটমেন্ট আছে? অ্যাপ্লাই কোল্ড কম্প্রেশন ফর 15 to 20 মিনিটস টু রিডিউস সোয়েলিং। বুঝতে পারলে? চলো নেক্সট, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ট্রান্সপোর্ট আর নকড আউট পার্মানেন্ট টুথ? প্লেস ইট ইন আ স্মল কন্টেনার অফ মিল্ক অফ দ্য পেশেন্টস লাইফ। বুঝতে পারলে? আ ভিকটিম হ্যাজ ফরেন অবজেক্ট স্ট্রাক ইন দেয়ার এয়ার ইউ শুড, তুমি কি করবে? কি করবে? ডি, লিফট ইট অ্যালং অ্যান্ড সিক মেডিকেল হেল্প ইফ ইট ডাজ নট কাম আউট ইজিলি। বুঝতে পারলে? যদি ইজিলি না বেরিয়েছে তাহলে আমাকে মেডিকেল হেল্প নিতে হবে। চলুন নিয়ে, কলিফ্লাওয়ার এয়ার ইজ আ কন্ডিশন কজড বাই, কোন কন্ডিশনে কজ করে? কলিফ্লাওয়ার এয়ার অ্যান্সার কি? বি, র্যাপচার টোমা অ্যান্ড হেমাটোমা। বুঝতে পারলে? সরি, রিপিটেড টোমা অ্যান্ড হেমাটোমা, তার জন্য কি হবে? কলিফ্লাওয়ার এয়ার হবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফার্স্ট এড ফর আ ফরেন বডি অন দ্য সারফেস অফ দ্য আই, লাইক ডাস্ট কিছু একটা পড়ে গেছে, কি করবে? অ্যান্সার কি? বি, পুল দ্য আপার আইলিডস ওভার দ্য লোয়ার আইলিডস টু ইন্ট্রোডিউস স্টিং। বুঝতে পারলে? টিয়ারিং। নেক্সট, অ্যান অ্যাবডোমিনাল এভিসেরেশন ইন হোয়েন অর্গানস প্রট্রুড থ্রু আ উন্ড ইউ শুড, তুমি কি করবে? কভার দ্য অর্গান উইথ আ ময়েস্ট স্টেরাইল ড্রেসিং। বুঝতে পারলে? তো কোনো অর্গান প্রট্রুড হচ্ছে তখন এটা করবে। নেক্সট কোয়েশ্চেন, টাইনাইটাস ইজ আ টার্ম ফর, এটা কি? টাইনাইটাস কি? এটা হচ্ছে কি রিঙ্গিং অর বুজিং দ্য এয়ার, দেখবি কানের মধ্যে টি যে শব্দটা করে সেটা হচ্ছে কি রাইনাইটাস। চলো নেক্সট কোয়েশ্চেন, ইফ আ ভিকটিম হ্যাজ ব্লাড অর ফ্লুইড লিকিং ফ্রম দ্য এয়ার আফটার আ হেড ইঞ্জুরি ইউ শুড, তুমি কি করবে? অ্যান্সার কি? বি, কভার ইট লুজলি উইথ আ স্টেরাইল প্যাড অ্যান্ড লেট ইট ড্রেন। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন, আ ভিকটিম হ্যাজ swallowed আ corrosive substance ইউ শুড, তুমি কি করবে? গিভ স্মল সিপস অফ ওয়াটার অর মিল্ক অ্যান্ড কল পয়জনিং কন্ট্রোল। বুঝতে পারলে? নেক্সট,
In carbon monoxide poisoning, why is a pulse oximeter reading often misleading? Answer করো. The device cannot distinguish between oxyhemoglobin and carboxyhemoglobin. বুঝতে পারলে তো? C. Next question. What is the slug mnemonic used for a in nursing? Answer করো. देखो आंसर হচ্ছে কি বি স্ল্যাগ স্ট্যান্ড ফর কি স্লাইভেশন ল্যাক্রেশন ইউরিনেশন ডেফিকেশন আর জিআই অ্যাবসেট এন্ড এমসিস সাইন অফ কোলিনার্জিক ক্রাইসিস বি হচ্ছে অ্যান্সার বুঝতে পারলে অর্গানোফসফেট পয়জন নেক্সট হুইচ ইজ দ্য ফলোয়িং অ্যান্টিডোট অফ দ্য ওপিওয়েড ওভারডোজ ওপিওয়েড ওভারডোজের জন্য আমরা কোন বলতে এটা নালোক্সেন এটা আগে কোশ্চেনটা হয়েছে ইফ আ পারসন হ্যাজ ড্রাই কেমিক্যাল অন দেয়ার স্কিন হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ কি করবে ব্রাশ ইট অফ উইথ আ ড্রাই ক্লোথ or gloved hand বুঝতে পারলে নেক্সট পাম্বিসম রেফার টু ক্রনিক পয়জনিং ফর কিসের জন্য ক্রনিক পয়জন রাইট সি লেড বলে না লেডের জন্য হচ্ছে এটা নেক্সট আ ভিকটিম অফ অ্যালকোহল পয়জনিং ইজ আনকনসিয়াস দ্য মোস্ট ডেঞ্জারাস রিস্ক ইজ কিসের রিস্ক থাকছে বি অ্যাসপিরেশন অফ ভমিট এর রিস্ক থেকে যায় হুইচ অফ দিজ ইজ আ সাইন অফ আর্সেনিক পয়জনিং এর জন্য কি আছে স্মেল অফ গার্লিক অন দ্য ব্রিথ বুঝতে পারলে স্মেল অফ গার্লিক অন দ্য ব্রিথ এর মধ্যে রসুনের মতো গন্ধ পাবে তখন বুঝতে পারবে ইন দ্য কেস অফ সায়ানাইড পয়জনিং দ্য ভিকটিম স্কিন মে অ্যাপিয়ার সায়ানাইড পয়জনিং ভিকটিমের স্কিন কীরকম হবে বি চেরি রেড অর পিঙ্ক হয়ে যাবে বুঝতে পারলে তো হোয়াট ইজ দ্য ফার্স্ট এড ফর মাশরুম পয়জনিং মাশরুম পয়জনিংয়ের জন্য ফার্স্ট এড কী আছে বি সেভ আ স্যাম্পল অফ দ্য মাশরুম অ্যান্ড ইন্ডিউস মেডিকেল ইভ্যালুয়েশন বুঝতে পারলে ওই মাশরুমটাকে তুলে নিয়ে আর ওকে মেডিকেল ইভ্যালুয়েশনে পাঠিয়ে দাও ঠিক আছে স্যাম্পলটাকে নেক্সট দ্য প্রেসার ইমোবিলাইজেশন ব্যান্ডেজ ই স্পেশালি ইউজড ফর কাদের ক্ষেত্রে আমরা প্রেসার ইমোবিলাইজেশন ব্যান্ডেজ ইউজ করবো বি কি বাইটস ফ্রম নিউরোটক্সিক স্নেক মানে কোবরা এই যে সাপ কামড়ালে বুঝতে পারলে হোয়াট শুড ইউ নট ডু ফর আ ভেনোমোনাস স্নেক বাইট অ্যান্সার হচ্ছে কি বি অ্যাপ্লাই আইস অর টুনিকেট বুঝতে পারলে ওই জায়গায় বরফ লাগাতে আ বুলস আই র্যাশ ঠিক আছে সেটার জন্য কি ইজ হলমার্ক সাইন অফ এটার হলমার্ক সাইন কি আছে এরিথমিয়া মিগ্রানের জন্য বুঝতে পারলে ওর জন্য হলমার্ক সাইন কি আছে বি লাইম ডিজিজ বলে ওকে বুঝতে পারলে তো হোয়াট ইজ দ্য প্রায়োরিটি অফ এ হিউম্যান অর ডগ বাইট এর মধ্যে প্রায়োরিটি হিউম্যান বাইট আবার ডগ বাইটের জন্য প্রায়োরিটি কি বি বি কি হবে থ্রোগলি ওয়াশ দ্য উন্ড উইথ সোপ অ্যান্ড ওয়াটার বুঝতে প্রথমটাকে সাবান আর জল সুন্দর করে ধুতে হবে হিউম্যান বাইট বা ডগ বাইটের জন্য আর জেলিফিশ স্টিংস শুড বি রাইন্সড উইথ বি ভিনিগার অর সল্ট ওয়াটার বুঝতে পারলে হুইচ স্পাইডার বাইট কজ নেক্রোসিস দ্যাট লুকস লাইক আ ক্রিয়েটার কোন স্পাইডারটা আমরা এটা হচ্ছে বি ব্রাউন রেস্কিউলেস যেটাকে ভায়োলেন্ট স্পাইডার বলি বুঝতে পারলে চলো ব্রাউন রেক্লুস যেটাকে কি বলতে ভায়োলেন্ট স্পাইডার বলি বুঝতে পারলে তো হাইড্রোফোবিয়া মানে যেটা জল থেকে ভয় পায় ইট ইজ আর লেট স্টেজ অফ সিমটমস অফ কিসের সিমটমসের মানে সব থেকে একদম মানে আখরির স্টেজ একদম লাস্ট স্টেজ এটা হচ্ছে কি র্যাবিস মানে কুকুর কামড়ালে যেটা নেক্সট if a scorpion sting a child the first aider should স্করপিয়ন স্টিং হয়েছে বুঝতে পারলে সি সিক ইমিডিয়েট ইমার্জেন্সি মেডিকেল কেয়ার বুঝতে পারলেন হোয়াট ইজ দ্য ফার্স্ট এড ফর ক্যাট কার্চ মানে বিড়াল করে দিয়েছে স্ক্র্যাচ করে দিয়েছে তাহলে কী হবে বি ওয়াশ উইথ সোপ অ্যান্ড ওয়াটার অ্যান্ড মনিটর ফর স্ক্র্যাচ কার্স ফিভার লিভ নোট সয়েলি নেক্সট অ্যানাফাইলেকটিক শক আফটার আ বি
bee sting is treated primarily with কি হবে বি এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন বুঝতে পারলে তো নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দ্য গুড সমৃতন ল অ্যান্সার কি লিগাল প্রোটেকশন অফ দোজ হু প্রোভাইড হেল্প ইন ইমার্জেন্সি ইজ গুড ফেথ এই দেখো গুড সমৃতন ল এটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে 171 নম্বর কোশ্চেন ভালো করে কিন্তু মনে রাখো চলো নেক্সট কোশ্চেন A tension pneumothorax is a life-threatening condition where কোথায় লাইফ থ্রেটনিং কন্ডিশন হবে তো অ্যান্সার হচ্ছে কি বি এয়ার ট্র্যাপড ইন দ্য চেস্ট ক্যাভিটি পুটস প্রেসার অন দ্য হার্ট অ্যান্ড আদার লাংস বুঝতে পারলে তখন এটা লাইফ থ্রেটনিং হবে নেক্সট হোয়েন আ অবজেক্ট ইজ ইমপ্লেসড ইন দ্য অ্যাবডোমেন ইউ শুড তুমি কী করবে সি হচ্ছে অ্যান্সার স্টেবিলাইজ ইট উইথ বাল্কি ড্রেসিং অ্যান্ড লিভস ইটস প্লেস ট্রায়াজ ইজ ফ্রেঞ্চ ওয়ার্ড মিনিং ট্রায়াজের মানে কি তিনটা আছে ট্রায়াজের মানে বলো দেখো বি হচ্ছে অ্যান্সার টু শর্ট এটা মানে হচ্ছে ট্রায়াজ এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড তো সরি ফ্রেঞ্চ ওয়ার্ড সরি ইন আ ড্রাউনিং ভিকটিম ড্রাই ড্রাউনিং রেফার টু ড্রাই ড্রাউনিং কাকে রেফার করবে laryngosperm that prevents water from the entering the lungs but stop breathing বুঝতে পারলে চলো নেক্সট কোশ্চেন সাইকোলজিক্যাল ফার্স্ট এড ইনভলভস কার সাথে থাকে 176 নম্বর কোশ্চেন চলো বি প্রোভাইডিং ক্ল্যাম প্র্যাকটিক্যাল সাপোর্ট অ্যান্ড অ্যাক্টিভ লিসেনিং আফটার এয়ার ট্রমা বুঝতে পারলে তো নেক্সট আ কমন সাইন অফ গ্রুপ ইন চিলড্রেন ইজ এর নাম কি আছে আ ব্রেকিং সিল লাইক কাপ বুঝতে পারলে তো একে বলে ক্রাউড নেক্সট কোশ্চেন ইফ আ চাইল্ড হ্যাজ ফেব্রাইল সিজার দ্য পেরেন্টস কী করবে অ্যান্সার কি সি প্রোটেক্ট দ্য চাইল্ড ফ্রম ইঞ্জুরি অ্যান্ড লোয়ার দ্য ফিভার জেন্টালি আফটার দ্য সিজার বুঝতে পারলে চলো নেক্সট কোশ্চেন হোয়াট ইজ এসআইডিএস মানে সাডেন ইনফেন্ট ডেথ সিন্ড্রোম এটা প্রিভেন্ট করার অ্যাডভাইস কি আছে বি স্লিপ দ্য বেবি অন দেয়ার ব্যাক অন আ ফ্রিম সার্ফেস বুঝতে পারলে চলো নেক্সট কোশ্চেন ইন আ পেডিয়াট্রিক ইমার্জেন্সি দ্য পেডিয়াট্রিক অ্যাসেসমেন্ট ট্রায়াঙ্গেল লুকস এট কোন দিকে দেখবে মানে কোনটার দিকে অ্যাকচুয়ালি লক্ষ্য রাখবে তবে অ্যান্সার হচ্ছে কি বি অ্যাপিয়ারেন্স ওয়ার্ক অফ ব্রিথিং সার্কুলেশন বুঝতে পারলে তো চলো নেক্সট কোশ্চেন হাইপস্টেসিয়া রেফার টু কি অ্যান্সার হচ্ছে কি বি ডিক্রিজ সেন্সিটিভ টু টাচ বুঝা গেল চলো নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দ্য ফার্স্ট এড ফর আ ডিসলোকেটেড ফিঙ্গারের জন্য ফার্স্ট এড কি আছে বি স্প্লিন্ট ইট ইন পজিশন ফাউন্ড অ্যান্ড সিক এক্স-রে বুঝতে পারলে আ ব্লাস্ট ইঞ্জুরি অফেন কজ প্রাইমারি ড্যামেজ টু একটা ব্লাস্ট ইঞ্জুরি হয়েছে প্রাইমারি ড্যামেজ কী হবে বি হলো অর্গানস লাইক দ্য লাংস অ্যান্ড এয়ার ডামস ব্লাস্ট মানে বিশাল সাউন্ড হয়েছে বুঝতে পারলে তার প্রচুর ওইখানে তোমার ধোঁয়া বা বারুদ থাকে না ওই সময় লাংস আর এয়ার ডাম নেক্সট কোশ্চেন হুইচ পালস ইজ চেকড ইন ইনফ্যান্ট ডিউরিং সিপিআর আমরা ইনফ্যান্টের কোন পালসটা চেক করবো ডিউরিং সিপিআরে অ্যান্সার কি হচ্ছে যে সি ব্রেকিয়াল পালস চেক করবো বুঝতে পারলে তো আর আমাদের ক্যারোটিড পালস অ্যাডাল্টদের ক্ষেত্রে ক্যারোটিড পালস নেক্সট হোয়াট ইজ দ্য রেস্কিউয়ার ব্রিথিং রেট অফ অ্যান অ্যাডাল্ট হু হ্যাজ আ পালস বাট নট ব্রিথিং পালস আছে কিন্তু ব্রিথ নিচ্ছে না এই জন্য কী আছে বি 1 ব্রিথ এভরি 5 to 6 সেকেন্ড বুঝতে পারলে পালস আছে যেহেতু তোমার সার্কুলেশন দেবো না চলো নেক্সট কোশ্চেন হিমাস্টেমেসিস কি এটা হচ্ছে কি বি ভমিটিং ব্লাড বুঝতে পারলে ভমিটিং উইথ ব্লাড ইন হিট স্ট্রোক ভিকটিমস দ্য মোস্ট ইম্পর্টেন্ট নার্সিং গোল হিট স্ট্রোকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট নার্সিং গোল কী আছে বি দ্য লোয়ার অফ দ্য বডি টেম্পারেচার অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সাথে বডি টেম্পারেচারকে কমাতে হবে সিনকোপে ইজ দ্য মেডিকেল টার্ম ফর অ্যান্সার করো এটা কি ফেন্টিং বুঝতে পারলে সিনকোপে নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য কালার অফ দ্য অক্সিজেন সিলিন্ডার ইন মেনি ক্লিনিক্যাল সেটিংস অ্যান্সার কি আছে দেখো এটা নিয়ে প্রচুর সংশয় ছিল
189 নম্বর কোশ্চেন, অনেকজন কমেন্টও করেছিল। দেখো ইন ইন্ডিয়াতে যদি হয়, বুঝতে পারলে তো, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল, এটা কিন্তু ব্ল্যাক উইথ হোয়াইট শোল্ডার, কিন্তু ইউএসএ তে গ্রিন হয়। ঠিক আছে, আমি গ্রিন করে দিয়েছিলাম, তোমরা সবাই ভুল কমেন্ট করেছিলে, বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন, আ স্পাইরাল ব্যান্ডেজ ইজ মোস্ট এফেক্টিভ ফর, স্পাইরাল ব্যান্ডেজ কিসের জন্য এফেক্টিভ হবে? বি সিলিন্ড্রিক্যাল পার্টস লাইক আ দ্য আপার আর্ম অর লেগ, এর জন্য স্পাইরাল ব্যান্ডেজ মোস্ট ইম্পর্টেন্ট অর এফেক্টিভ। হোয়াট ইজ দ্য ভিসকারিয়াস্টোমা, বুঝতে, ভিসকারিয়াস্টোমাটা কি? এটা কি হচ্ছে? বি সেকেন্ডারি স্টেজ এক্সপিরিয়েন্সড বাই কেয়ার গিভার অর নার্স ফ্রম এক্সপোজার টু আদার স্টোমা, বুঝতে পারলে, এটা হচ্ছে যে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দিজ আ ক্লোজ উন্ড, এর মধ্যে কোনটা ক্লোজড উন্ড, উন্ডটা ক্লোজড থাকবে, এটা হচ্ছে বি হেমাটোমা, বুঝতে পারলে, হেমাটোমা হচ্ছে যে ক্লোজড উন্ড, আর বাকিগুলো দেখো সব বাইরের দিকে থাকবে, খোলা ওপেন থাকবে। নেক্সট কোশ্চেন, when when an AADA says no shock advice, you should B check the pulse and resume CPR immediately, বুঝতে পারলে। চলো, অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন কি? এটা এই কোশ্চেনগুলো অনেকবার হয়েছে। বি আর ড্রপ ইজ ব্লাড প্রেশার হোয়েন মুভিং ফ্রম দ্য লাইং টু স্ট্যান্ডিং, শুয়ে থাকা থেকে দাঁড়িয়ে গেলে ব্লাড প্রেশারের চেঞ্জেস থাকে। নেক্সট কোশ্চেন, এভিসেরেশন অফ এ উন্ড ইজ মোস্ট কমন, কোথায় কমন থাকে? বি দ্য অ্যাবডোমেন আফটার সার্জারি। নেক্সট কোশ্চেন, স্ট্যান্ডার্ড প্রিকশন ইন ফার্স্ট এড অ্যাজিউম, आंसर की everyone blood and blood fluids are potentially infectious। चलो नेक्स्ट क्वेश्चन, if a victim is shocked by electrical and is still touching the wire, so touching the wire, ঠিক আছে, এখন পর্যন্ত ওয়্যার টাচ করেছে, তাহলে অ্যান্সার কি? বি টার্ন অফ দ্য পাওয়ার সোর্স ফার্স্ট, মানে কি ইফ আ ভিকটিম শকড বাই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইজ স্টিল টাচিং দ্য ওয়্যার, মানে ইলেকট্রিক শক খেয়েছে, ওই ওয়্যারটা ধরেই দাঁড়িয়ে আছে, তখন কী করবে? সুইচটাকে, পাওয়ার সুইচটাকে বন্ধ করতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য থার্ড ডিগ্রি frostbite involved, B the skin and underlying tissue, often the blood filled blisters, বুঝতে পারলে তো। দেখো এখনো বাকি কোশ্চেনগুলো আছে, সব কোশ্চেন যাওয়ার আগে একটা কিছু কোশ্চেন, যারা রেগুলার বেসিসে আমাদের ভিডিওগুলো দেখছো তারা কমেন্ট করো, লাইক করো, আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা সাবস্ক্রাইব করে নিও এরকম আপডেট পাওয়ার জন্য। চলো নেক্সট কোশ্চেন, মেলিনা ইজ ডিফাইন এজ, মেলিনাটা কি? এটা কি ব্ল্যাক টেরি স্টুল ইন্ডিকেটস আপার জিআই ব্লিডিং, বুঝতে পারলে, এটা আগে হয়ে গেছে কোশ্চেনটা। দ্য আলটিমেট গোল অফ অল নার্সিং ফার্স্ট এড ইজ, দেখো এটার অ্যান্সার তোমরা কমেন্টে দিও, ঠিক আছে, কিন্তু যখন কমেন্টে তোমরা দিবে এই কোশ্চেনটা লিখে অ্যান্সারটা দিবে, জাস্ট প্রথম কোশ্চেন 200 নম্বর কোশ্চেন লিখে তার এটা হচ্ছে অ্যান্সারটা ABCD কিছু একটা তো হবে, সেটা লিখবে, এই কোশ্চেনটা লিখে তারপর অ্যান্সারটা লিখবে, তাহলে না হলে আমার একটু কনফিউজ হয়ে যায়, তোমরা তো অ্যান্সার দিয়ে দাও, আমি কারণ বুঝতে পারি না, বুঝতে পারলে তো। চলো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।